আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকের বাচ্চারা রাত্রে কান্নাকাটি করে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? রাত্রে যে সমস্ত বাচ্চারা কান্নাকাটি করে, আপনারা ২ টা কাজ করতে পারেন। ১ম কাজ হচ্ছে আপনারা রাত্রে ঘুমানোর সময় সূরা নাস ৩ বার, ফালাক ৩ বার, আয়াতুল কুরসি ৩ বার পড়ে ওর পুরা শরীরটাকে মুছে দিবেন। ঠিক আছে? আর একটা পানি নিবেন, ওই পানির ভিতরে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতটা ৭ বার করে ফু দিবেন। আরেকটা কাজ করতে পারেন, একটা সুতা নিতে পারেন। একটা সুতা নিবেন। হ্যাঁ? সুতা নিবেন বা কাইতো নিবেন। ওই কাইতনে এই আয়াতটা, হ্যাঁ? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম পড়ে ফু দিয়ে গিট্টু দিবেন। এভাবে ৬০ জায়গায় ৬০ টা গিট্টু দিবেন। তারপরে সূরা বাকারার শেষের ৩ আয়াত, হ্যাঁ? আমানা রাসূলু লা ইউকাল্লিফু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রাব্বানা। মানে এই শেষের ৩ আয়াত প্রত্যেকটা পরে ফু দিবেন। ৩ আয়াত পরে ফু দিবেন, একটা গিট্টু দিবেন। এভাবে ৭ করে ৭ টা ফু দিবেন। ওই একই জায়গায় ৭ টা গিট্টু দিবেন। তারপরে এটা বাচ্চার কোমরে আপনি দিয়ে দিবেন। এবং পাশাপাশি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এটা লিখে বাচ্চার বালিশের নিচে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটা কাজ করবেন, ৩৩ আয়াত পড়ে একটা বোতলে পানি নিবেন, ৩৩ আয়াত পড়ে ফু দিয়ে ওই পানিটা ঘরে ছিটাই দিবেন, বাচ্চার শরীরটা মুছে দিবেন। ইনশাআল্লাহ করে দেখেন, বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।